বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের স্নেক গার্ডেন সংলগ্ন আনারপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী রক্তদান উৎসব পালন করা হয়। শনিবারই উৎসবের সূচনা হয় ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে। গুস্তিয়া হাই স্কুল থেকে ওই ম্যারাথন দৌড় শুরু হয়ে আনারপুর খেলার মাঠে এসে শেষ হয়। দীর্ঘ ৩ কিলোমিটারের ম্যারাথন দৌড়ে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এছাড়াও সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। রবিবার সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর অনুষ্ঠান স্থলে অঙ্কন প্রতিযোগিতা, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখার্জি, স্থানীয় কাউন্সিলর তথা প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা, বাদু শিবানন্দ আশ্রমের প্রধান ধর্মগুরু শিবানন্দ মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আনারপুর অ্যাথলেটিক ক্লাবের রক্তদান শিবিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে শিবানন্দ আশ্রমের প্রধান ধর্মগুরু শিবানন্দ মহারাজ জানান, একটা ঘটনা হচ্ছে যে রক্তদান একটা মহান উল্লেখযোগ্য একটা পরিষেবার মধ্যে পড়ে। রক্তের অভাবে মানুষের যে সংকীর্ণ অবস্থা হয়, সেই এখন গরম পড়ে গেছে, রক্তের ক্রাইসিস প্রচন্ড হয়ে আমাদের পশ্চিমবাংলায় বলবো সেটা দেখা দেয়। সেই জায়গা থেকে আনারপুর এই অ্যাথলেটিক ক্লাব বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের, সমাজমূলক অনুষ্ঠানের মধ্যে তারা থাকে, খেলাধুলো থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এবং সামাজিক অনুষ্ঠানের মধ্যে থাকে। এবং আমার সত্যি কথা ভালো লাগে, এখানে আমি আসি আমার এলাকার মধ্যে এটা। এবং এই রক্তদানের মধ্যে একটা বার্তা আমি যে বলবো, যে যে ধর্মীয় অস্থিরতা একটা বাতাবরণ চলছে শুধু বাংলার বুকে নয়, সারা বিশ্বের বুকে, এই রক্ত কিন্তু তার একটা দিক নির্দেশক হিসেবে কাজ করে। যে এখানে কিন্তু কোনো ধর্মীয় বৈষম্যতা কিন্তু এখানে থাকে না। এই রক্ত এমন একটা জিনিস, যে মতেই হোক না কেন তার ক্ষেত্রেই কিন্তু এই রক্ত সবারই জন্য প্রয়োজন। তাই আমি এইটাকেই বলবো যে যারা এই ধর্মীয় অস্থিরতার মধ্যে বা বিভেদ বৈষম্যতার মধ্যে লড়াই করছে, এই একটা সাধারণ এই রক্তদানের যে একটা মহৎ কাজ, এর মধ্যে দিয়ে মানুষ বোঝা উচিত যে ঈশ্বরের এক কি বলবো অপার অবদান, যে মানুষ নিজের মধ্যে কেন তারা বিভেদ তৈরি করে। এখান থেকে সাম্যতার একটা বার্তা আমি মনে করি দেওয়া দেয়। এবং আমি সমস্ত মানুষের কাছে বলবো, এই সাম্যতার বার্তা নিয়ে সবাই আমাদের এই সামাজিক বিভিন্ন আনারপুর অ্যাথলেটিক ক্লাব যেভাবে এগিয়ে চলেছে, আমি বলবো সমাজ যেন এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে তারা এগিয়ে চলুক, যুব সম্প্রদায় তারা এগিয়ে আসুক। আমার মনে হয় আমাদের বাংলা শুধু নয়, বাংলা ভারতবর্ষকে দেখাবে, ভারতবর্ষ বিশ্বকে দেখাবে একটা সাম্যতাবাদের ঐক্য। অন্যদিকে ক্লাবের সম্পাদক পুষ্পেন আগাড়ি জানান, আমরা বিগত 21 বছর ধরে আমরা এই ধরনের ক্যাম্প করে আসছি এবং আজকে আমরা এই 8ই মার্চ আমরা 21তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের ক্লাবের বিভিন্ন সদস্যরা তাদের রয়েছেন, আমাদের ক্লাব সভাপতি রয়েছেন এবং ডাক্তার বিবর্তন সাহার আমাদের সহযোগিতা, এবং আমাদের বারাসাত পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের বারাসাত সংসদ ডক্টর কাকুলি ঘোষ বসিরদার মহাশয়ের আসার কথা ছিল, উনি এখন আসেননি, আসবেন উনি। এবং আমাদের মধ্যে এখনই এসে উপস্থিত হয়েছেন শিবানন্দ মহারাজ মহাশয়। এবং এছাড়া আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের কতজন রক্তদাতা রক্ত দিয়েছে? আমাদের এখানে হায়েস্ট আমাদের এতে 100 জনের উপরে আমরা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে, যেহেতু এটা রোজার মাস চলছে, আমাদের আশেপাশে মুসলিম পাড়া সবই, সেখানে আমরা এবার দেখছি সংখ্যা অনেক কম। আপনার নাম? আমার নাম পুষ্পেন আবেদিন, আমি ক্লাব সম্পাদক। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।